যারা জানেন তারা বেআইনি কাজ করছেন, ক্যামেরা দেখলে তারা তো ভয় পাবেনি। ওই যারা মাটি কাটছিলেন তারা যেমন পালালেন, তেমন যারা বালি চুরি করে নিয়ে যাচ্ছেন তারাও ক্যামেরা দেখে পালাচ্ছেন। দেদার বালি চুরি হচ্ছে ঝাড়গ্রাম থেকে, আর সেই যখন ক্যামেরা গেল দেখুন কি হাল। ঘরে ঘরে না পাচার হচ্ছে? না ঘরে অধিকাংশই তো পাচার হচ্ছে। দু গাড়ি পাচার। সব তো নিয়ে গিয়ে স্টক করছো তোমরা রাতে রাতে এখান থেকে গাড়িতে করে মাল পাচার হচ্ছে। না না আমরা ঘরের জন্য নিয়ে চলো। সামনে স্টক করা আছে তো বিভিন্ন জায়গায়। ওগুলা যে তারও এনে রাখতে খাদান থেকে। খাদান তো কোনো চলছে না, খাদান তো বন্ধ। কোথা থেকে খাদান থেকে নিয়ে আসবে? চলছে 22-এ। খাদান থেকে নিয়ে এসে রাখবে কি করে? এখানে তো খাদান চলছে না। এই তল্লাটে কোনো খাদান খোলা নেই, সমস্ত খাদান বন্ধ আছে। হ্যাঁ 22-এ চলছে। ফেরুয়ার খাদানও বন্ধ আছে, কোনো খাদান খোলা নেই। প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছে। রাজু, ওই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ গরুর গাড়িতে করে বালি নিয়ে যাওয়া হচ্ছে, খাদান বন্ধ, বালি আসছে কোথা থেকে, যাচ্ছে কোথায়? দেখো, অন্তত প্রথমেই বলবো যে এইখানেই একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, কারণ প্রশাসনের ঠিক নাকের ডগায়। কারণ এখান থেকে ঝাড়গ্রাম শহর বেশি দূরে নয়। প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু দেখছেন, কিন্তু তাদের একাংশের মদত রয়েছে, যার ফলেই এইভাবে বালির লুট করা হচ্ছে। বালুচর থেকে বালু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত তার পাশেই রয়েছে জল প্রকল্প, সেই জল প্রকল্পের পাশ থেকে এভাবে অবাধে বালি তোলা হচ্ছে, যা আবার রাত্রি 2টো থেকে গরুর গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে এবং তা নিয়ে এসে রাস্তার পাশে একটি জায়গায় রাখা হচ্ছে এবং সেখান থেকে বালি পাচার করা হচ্ছে। সেখানে যখন আমরা জিজ্ঞাসা করছি তারা ক্যামেরা দেখলে পালিয়ে যাচ্ছেন। যেখানে গরুর গাড়িতে লোড হচ্ছে সেখানেও ক্যামেরা দেখলে তারা গরুর গাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। মূলত মানুষের অভিযোগ এবং তৃণমূলের অভিযোগ, তৃণমূলের যে পঞ্চায়েত সমিতির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি রয়েছেন তিনি বলছেন প্রশাসনের একটা বড় অংশের মদত রয়েছেন। প্রশাসনের সেই বড় অংশের মদতেই মূলত এইভাবেই বালি কারবার চলছে। মূলত ভূমি দপ্তর এবং জেলা প্রশাসনের এক অংশের আধিকারিক এখানে মদত দিচ্ছে, যার ফলেই এভাবে বালি চুরি করা হচ্ছে। আর এর আগেও আমরা এই খবর দেখিয়েছিলাম। এর পাশাপাশি যদি দেখা হয়, সাকরাইলে একটি প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে নদী শৈলিং করতে। সেখানে নদী শৈলিং এর নাম করে সেখান থেকেও বালি চুরি করা হচ্ছে, যেখানে সরকার এই বালির থেকে রয়্যালটি পায় এবং সেই রয়্যালটি সরকারের খাতে যায় এবং সেখানে সরকারের টাকা আসে এই সমস্ত বালি খাদান থেকে। সে জায়গায় সেই টাকা সরকারের খাতে যাচ্ছে না, ঢুকছে এক অংশের আধিকারিকের পকেটে আর এই সমস্ত বালি খোরেদের পকেটে। মূলত প্রশাসনের এক অংশের মদতেই সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে এবং এভাবে অবাধে লুট চলছে। স্থানীয় মানুষের অভিযোগ, এখানে কিছু দাদারা রয়েছেন ঝাড়গ্রাম শহরে, তারা নাকি এই বালির সাথে যুক্ত, তারা সেখান থেকে বালি নিয়ে আসছেন আর এদেরকে মদত দিচ্ছেন জেলা প্রশাসনের এক অংশ, যার ফলে এভাবে অবাধে বালি লুট চলছে। এর আগেও খবর দেখানো হয়েছিল, তাতেও টনক নড়েনি প্রশাসনের। এর পাশাপাশি যদি দেখা হয় আরো বিভিন্ন বালি খাদানগুলি বন্ধ রয়েছে, সেই সমস্ত বালি খাদান থেকেও অবাধে বালি লুট হচ্ছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। শুধু দাঁড়িয়ে এড়াচ্ছেন তারা, দেখেও না দেখার ভান করছেন, শুধু বলছেন ব্যবস্থা নেওয়া হবে। আর এই ব্যবস্থা কবে নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। অতনু, ধন্যবাদ। অবৈধভাবে বালি চলছে, আমরাও বিভিন্ন সূত্রে খবরটা পেয়েছি। এমনকি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা দলের লোকজনের কাছ থেকেও বিভিন্ন সময় আমরা এই খবরগুলো পাই। অবৈধভাবে বালি চলছে, এতে পরিষ্কার সরকারের একটা ক্ষতি হচ্ছে। এত অনিয়মভাবে বালি চলছে, আমাদের মনে হচ্ছে এই বালি ব্যবসাকে কেন্দ্র করে কিছু উচ্চ পদস্থ আধিকারিকও জড়িত।